রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করো, পাশে থেকো। আর এটা কি বলো তো, এটা হচ্ছে এগরোল। তো কি মানে আসামে আসার পর আসামে ফাস্টফুড আছে, অবশ্যই আছে, না থাকা নয়, তবে আমাদের বেঙ্গলের মতন নয়। তো আর যেটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে এগরোল। আসামে এগরোলটা একদমই পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও তোমার একদমই ছোট ছোট হয়। তো খেয়েও খুব একটা টেস্ট পাওয়া যায় না। তো চলো ঠিক আছে, ঘরে তো একদিন বানাতেই লাগবে। তো আমাদের শীতকাল আসলে এই ধরনের খাবারগুলো হতেই থাকে। তো তোমাদের দাদা হচ্ছে আগেই আমাকে একটু ময়দাটা মেখে দিয়েছিল। আমি ময়দা মাখতে খুব একটা পারি না, হাতে ব্যথা করে বলে। আর দেখো সব সবজিগুলো বিনিয়ে নিয়েছিলাম, শসা, গাজর, পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, লঙ্কা কুচি, আর একটু বাদাম ভেজে নিলাম। আমাদের বর্ধমানে লেবু বাদামটা একটু দেয়, কাসন্তি দেয় খেলে। তো খুব ভালো লাগে। তো আমি কাসন্তিটা খুব একটা ফ্লেভার দিই না, কারণ তো ওই আর কি গ্যাস হয় খেলে। তো ওটা একটু স্কিপই করে যায়। তো এইদিকে আমি তখন এই যে রুটিগুলো পরোটাগুলো তো বেলতে লাগবে, তো পরোটাগুলো বেলে বেলে সেঁকে নিচ্ছি প্রথমে, পরে আমি তেল দিয়ে ভাজি। আর এমনি আদার্স টাইমে পরোটা করলেও আমি সেটাই করি, আগে তোমার এমনি শুকনো তাওয়াতে করে নেই, তারপর হচ্ছে তোমার তেল দিয়ে আমি সেঁকে নিই ওটাকে। তো ওই আর কি। তো এখানে এসে পরোটা এগরোলটা অনেক দিন খাওয়া হয়নি, তো এবার এগরোল তো খেতে লাগবে। এই এগরোলটা হচ্ছে প্রচণ্ড টেস্টি হয় আর কি অ্যাকচুয়ালি। আমি যতটা না ভালো পারি, এটা হচ্ছে তোমাদের দাদা খুব ভালো করে। তো ওই জন্য ওকে দিই আরও ময়দাটা মাখতে বলেছিলাম। তো আমি একটু বাইরে গেছিলাম, তো মেখে এসে দেখলাম ও ময়দাটা মেখে রেখেছিল, আর আমি এসে শসা, পেঁয়াজ, গাজর, বাদবাকি যেগুলো আছে ওগুলো রেডি করে দিলাম। তো এই দেখো এখানে পরোটাগুলো করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি কি বলো তো, শীতকাল হলেই আর বাঙালি তো একটু সন্ধে হলে মনে হয় কিছু কিছু খায়, কিন্তু সব ক্ষেত্রে তো খাওয়া হয়ে ওঠে না। না, আর আমাদের কি বলো তো, সন্ধে 7টা বা 6টা 7টার সময় যদি কিছু খাই, তাহলে আর সারা রাত আমরা কিছু খাই না। বিশেষ করে আমি আর আমার ছেলে কিছু খেতেই পারি না। যদি কোনো দিনও বাইরে এই ধরনের খাবার খেয়ে আসি, তো ঘরে আর খাবার খেতেই পারি না। তো এই জন্য আমরা এগরোলটা না ঠিক 8টা সাড়ে 8টার দিকে খাই। আর ইভেন আমার আর আমার ছেলে রাত্রের খাবারও 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর তোমাদের দাদা যেদিন থাকে সেদিনকে একটু লেট হয়, ও হয়তো পরে খায়, আমি আর আমার ছেলে আগেই খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে বসে থাকি, বসে বসে টিভি দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়াটা লেট করি না। তো ওই আর কি। দেখো পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে। তো তারা অবশ্যই কমেন্ট করে জানাও কাদের এই এগরোল খেতে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তবে এর থেকে বেশি যদি যেটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে চাউমিন। ওটার সঙ্গে অন্য কিছু তুলনা হয়ই না। চাউমিন ইজ চাউমিন, আর এগরোল ইজ এগরোল। তো অবশ্যই। তো এই দেখো তোমাদের দাদা এখানে ডিম নিয়ে নিয়েছে। তো আমি একটা একটা করে করি না, আমি একসঙ্গে 4টে ডিম বা ধরো 3টে ডিম ফেটিয়ে নিয়ে লবণ দিয়ে ওটা আমি তখন ইউজ করি, ওটাতে সুবিধা হয় আর কি। নইলে ওই একটা ভেঙে একটার মধ্যে করাটা খুব প্রবলেম হয়। তো দেখো এই দেখো ডিমটার মধ্যে তোমার লবণ নিয়ে নিয়েছি, আর তোমার দাদা এদিকে দেখো ডিমটা করে নিল, ঘেটিয়ে নিল। আর এই দেখো ফ্রাই প্যানের মধ্যে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে নেওয়ার পরে এই যে পরোটা দিয়ে নিলাম। পরোটা দিয়ে ওটাকে তো ভাজতে লাগবে। অ্যাকচুয়ালি পরোটাটা আমি রেডি করেই নিয়েছিলাম, ওটা অপোজিট সাইড না করলেও হবে। তো তোমার দাদা বললো না আর একটু করতে লাগবে। তো যাই হোক, আমরা একটু এগরোলটা খেলে না একটু কড়া খাই, খুব কড়া না হলে একটু কড়া, কারণ ওই একদম কাঁচা কাঁচাটা ঠিক খেয়ে পোষায় না। আর এগরোলের একটু ডিমটা কড়াটাও করলে বেশ ভালো লাগে। তো খুব কড়া না, হালকা একটু তো করতেই লাগে। আর আমি আবার ডিম খুব একদম কাঁচা কাঁচা ল্যালপেলা খেতে পারি না, ঠিক আছে? তো ওই জন্য আমার কাছে, আমার ছেলেও সেম। তো দেখো এইদিকে তোমার দাদাই বলে রেডি করবে, পেপার রেডি করে নেওয়ার পরে এর উপরে প্রথমে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল, তারপরে এই যে কী বলে ভেজিটেবলগুলো দিয়ে দেবে, শসা, গাজর, পেঁয়াজ কুচি। তো এবার তোমার দাদা এটা ঠিক মিডিলে দিচ্ছিল। তো মিডিলে দিলে তো হবে না, ওই জন্য আমি ঠিক সাইড করে দিলাম। তো ও বলছিল নাকি মিডিলে দিলে, এবার মিডিলে দিলে তো হবে না। তো যাই হোক, আমি ওটা সাইড করে দিলাম। আর প্রথম বাইটটা হচ্ছে আমার ছেলের। এই দেখো এখানের মধ্যে ভাজা বাদামও দিয়ে দিলাম, আবার একটু লেবু চিপে দিলাম। দিয়ে এবার যেহেতু প্রথমটা হচ্ছে আমার ছেলেকে দেবো, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিইনি, কারণ আমরা তো ঝাল খাই না, তোমরা জানোই। তো দেখো লেবুটা একটু বেশি করে দিয়ে দিল, আবার বিট লবণ দিল, আর গোলমরিচ দিল, আর হচ্ছে এখানে সস দিয়ে নিচ্ছে। সস দিয়ে নেওয়ার পরে
এবার তোমার দাদা হচ্ছে এটাকে জড়াবে, তাই তো? এবার জড়ানোটা দেখে তোমরাও হাসবে। দেখো, এইটা তো কোনো রকমে জড়িয়ে নিল। এবার পেপারটা জড়ানোর পর যেভাবে জড়াচ্ছে এইভাবে হাফ রাস্তায় খেতে খেতে দেখবো খুলে পড়েছে, কোনো কিছুই নেই। সেই জন্য আমি হাত থেকে নিয়ে নিলাম, যে আমি আবার ঠিকভাবে ভালো করে জড়িয়ে নিচের দিকটা পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পরে আর কি, তারপর হচ্ছে ছেলের মুখে। অনেক ভালো হয়েছে। শুনতেই পেলে ছেলে বললো খুব ভালো। তো নেক্সট টাইম আমি আর একটা বানিয়ে দিলাম, তো ওটা খুব ভালো করেই হয়নি। তোমার দাদা করে দেখো, আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে শসা পেঁয়াজ গাজর কুচি সব দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এই দেখো লঙ্কা কুচি দিয়ে দিলাম, কারণ তোমাদের দাদা প্রচুর ঝাল খায়, তো ওর জন্য ওই রকমভাবে লঙ্কা কুচি দিয়ে দিলাম, বাদাম কুচি দিয়ে দেওয়ার পরে হচ্ছে দেখো বিট লবণ দিলাম। তোমার দাদা আবার মাঝখান থেকে এসে বলে নাকি মেয়োনিজ দিয়ে খাবে, তা আগে বললেই পারতো, তাহলে আর একটু ভালো হতো। তো যাই হোক, সাইডে মেয়োনিজ দিয়ে নাকি বাবা ছেলের নাকি খুব ভালো লেগেছে মেয়োনিজ দিয়ে। আমিও খাইনি, আমার খুব একটা টেস্টি লাগে না, ও খুব একটা টেস্টি লাগে না। তো তোমরা জানিও কেমন লাগছে, কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই তোমরা দেখো, ভিউ দিও, তোমাদের কাছে এটাই করব, রিকোয়েস্ট করব। তো দেখো তোমার দাদাকে দিয়ে দিলাম, তোমার দাদাই বললো নাকি খুব ভালো হয়েছে। চলো টাটা, বাই বাই।